এখানে গুরুত্বপূর্ণ একটা কথা বলার ইচ্ছা ছিল, বলতে পারিনি, খুবই প্রয়োজন। আমাদের সন্তানেরা বড় হয়, ছেলে মেয়ে বড় হচ্ছে। আমরা আমাদের সমাজে এখন একটা প্রচলিত কথা আছে, ফ্রি মাইন্ড। ফ্রি মাইন্ড সর্বক্ষেত্রে এই কথাটাকে আমরা প্রয়োগ করি, এতে অনেক জায়গায় সমস্যা হয়। আমি সব জায়গার কথা বলছি না, শুধু সন্তানের ক্ষেত্রে বলছি। এখানে অনেকগুলো কথা আছে ফ্রি মাইন্ডের মধ্যে, আমি শুধু সন্তানের বিষয়টা বলছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, মুরু আওলাদাকুম বিস-সালাত ওয়া হুম আবনাই 7 সিনিন। তোমার সন্তানের বয়স যখন 7 বছর হয়, তখন তুমি তাকে নামাজের আদেশ করো। কয় বছর? আটু জোরে কন। এখন তো 20 বছর হইল, নামাজ পড়েও না, বাবাও বলে না। কথা কোন ঠিক না বেঠিক? সন্তানও পড়ে না, বাবাও বলে না, নিজে নামাজ পড়ে সন্তানকে নামাজের কথাও বলে না। আসেনি? আল্লাহ রাসূল বলেন 7 বছর বয়স হলে তুমি তোমার সন্তানকে নামাজের কথা বলো। এরপরে ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাই 10 সিনিন। আর যদি তার বয়স 10 বছর হয়ে যায়, নামাজ না পড়ে, তাহলে তাকে হালকা আঘাত করো। ওয়াদরিবুহুম, তাকে পিটাও, নামাজে বাধ্য করো। মেয়ে হইলে পর্দায় বাধ্য করো, পর্দা করতে বাধ্য করো, নামাজের জন্য বাধ্য করো। নামাজে যাবে না, শাস্তির ব্যবস্থা করো। কয়জনে করি? কয়জনে করি? এটা কিন্তু দায়িত্ব। বাবা হিসাবে, অভিভাবক হিসাবে আমার দায়িত্ব, আমার দায়িত্ব। এই জবাব কিন্তু আমাকেই দিতে হবে, আমাকেই দিতে হবে। তাহলে 10 বছর হলে কি করতে বলছে? প্রহার করতে বলছে। প্রয়োজনে প্রহার করো, তারপরেও তাকে নামাজ পড়াও, তারপরেও তাকে পর্দা করতে বাধ্য করো। এরপরে ওয়াফাররিকু বাইনাহুম ফিল মাদাজি', আর তাদের বিছানা আলাদা করে দাও। বিছানা কি করে দাও? আলাদা করো। এখন আমাদের সমাজের একটা, সবার ফ্যামিলির কথা বলছি না, অনেকের মধ্যে আছে, ছেলে মেয়ে বাবা মা একসাথে বৈশা, খুশ গল্প করা যায়, সমস্যা নেই, একসাথে বৈশা যার যেভাবে পোশাক, যেভাবে ইচ্ছা বসতেছে, চলতেছে। হায়া শরম কোথায় গেছে? আপন বাবা মায়ের সামনে ছেলে হাফ প্যান্ট পরে বৈশা বৈশা দেখতেছে, সন্তানের সাথে বাবাও হাফ প্যান্ট পরে বৈশা থাকে। আছে না নাই? আছে, আছে। তো যেই বাবা তার সন্তানের সামনে হাফ প্যান্ট পরে বসে থাকে, যেই সন্তান তার বাবার সামনে হাফ প্যান্ট পরে বসতে পারে, হায়া আছে না এসব? যেই সমাজের মধ্যে তার কন্যা, তার মেয়ে বড় হয়ে গেছে, ও ওড়না টোনা ছাড়াই একসাথে বসে রয়েছে, মাও বসে রয়েছে বড় ছেলের সাথে, সামনে এভাবে চলতেছে। কার থেকে শিখবে? কার থেকে শিখবে? এগুলো তো নিজের পারিবারিক শিক্ষা। মা বাবা তাকে শিক্ষা দিবে। সন্তান যখন বড় হয়ে যায়, তখন মা তার ছেলের সামনে যেতে ওইভাবে যাবে। পর্দা করতে হবে না কোনটা? তার চেহারা খোলা রাখা, হাত দেখানো, পা দেখানো, এতটুকু না বৈধ। স্বাভাবিক সন্তানকে মা কতটুকু দেখাইতে পারে? চেহারা, হাত, পা, আর কিছু দেখাইতে পারে? আর কিছু দেখাইতে পারবে? বোন তার ভাইকে কতটুকু দেখাইতে পারবে? এই 3 অঙ্গ ছাড়া আর কিছু দেখাইতে পারবে? বলেন, কথা বলেন। কিন্তু বলেন তো দেখি, এরকম তারতম্য কয়জনে করি? আমরা তো দেখি, সমাজে চলি, চোখে তো পর্দা দিয়ে রাখা যায় না, রাস্তাঘাটে চলতে হয়। বাবার সাথে মায়ের সাথে বেড়াইতে যায়, মেয়ে যাচ্ছে খুব চুল মুল সাইডে একেবারে পুরা স্মার্ট হইয়া, পুরা ইয়ার মতন অবস্থা, গেঞ্জি পরে। এই মেয়ে আপনার কথা কিভাবে শুনবে? এই মেয়েকে কয়দিন পরে কন্ট্রোল কিভাবে করবেন? এই মেয়ে তো পালাইয়া যাবে, এই মেয়ে তো আপনার বদনাম করেই ছাড়বে। এই মেয়ের মাধ্যমে আপনি কোনোদিন সম্মান আশা করতে পারেন না, কারণ এই মেয়েকে সম্মান পাওয়ার শিক্ষা দেন নাই। এটা আপনার দোষ। যেই কথাটা বলতে চাচ্ছিলাম,
ছেলে মেয়েকে একসাথে থাকতে দেয় ছোটকাল থেকে, একসাথে বড় হচ্ছে, একসাথে থাকতেছে, কোনো আপত্তি নেই, সমস্যা নেই, ভাই বোন তো। কিন্তু একটা সময় যখন তারা বড় হয়ে যায়, একে অপরকে বুঝতে শিখে, তখন যদি তারা এভাবে চলে, তাহলে শয়তান মাঝখানে তৃতীয় পক্ষ হয়ে তাদের মধ্যে বিভিন্ন রকমের অপকর্ম করাইতে পারে কি পারে না? সমাজে এরকম ঘটনা হচ্ছে কি হচ্ছে না? অনেকদিন আগের কথা, আমরা যখন ইফতা বিভাগে পড়ি, তখন আমাদের কাছে মিরপুরে এক ফতুয়া আসছে। আমাদের ইফতা বিভাগে এক ফতুয়া আসছে, আপন ভাই বোন, বোনের বিয়ে ঠিক হয়েছে, ভাইকে নিয়ে পালায়া চলে গেছে কক্সবাজার, যাইয়া ওই জায়গায় বিবাহ করছে, 6 মাস পরে ফিরে আসছে, তখন বোনের গর্ভে ভাইয়ের সন্তান। নাউজুবিল্লাহ বলবেন না? ফতুয়া আসছে, এখন এটার বৈধতা কি হবে? আচ্ছা বলেন, দুনিয়ার কোন কোরআন এবং হাদিসের কোথাও এটাকে বৈধ করার সুযোগ আছে? বলেন আছে? তাদের যৌক্তিকতা কি ছিল? যে ছোটকাল থেকে বড় হয়েছি একসাথে, বোন বলে যে একসাথে বড় হয়েছি, এখন আমি আরেকজনের সাথে সংসার করতে পারবো না। এটা ছিল তাদের কথা, এটা ছিল তাদের কথা। কেন হলো এটা? মা এবং বাবার অসতর্কতার কারণে। আল্লাহ রাসূলের জন্য বলেছেন, ওয়াফাররিকু বাইনাহুম বিল মাদাজা, 7 বছর বয়স হওয়ার পরে ছেলে মেয়ে ভাই বোনকে আলাদা করে ফেলো, আলাদা করে ফেলো। 10 বছরের পরে কোনোভাবেই ভাই বোন একসাথে ঘুমাইতে পারবে না। শরীয়ত বলে এটা। 10 বছর বয়স হয়ে গেছে, সাক্ষাৎ করতে পারবে, সফর করতে পারবে, কোথাও যাইতে পারবে, কিন্তু ঘুমানোর সময় একত্রে ঘুমাইতে পারবে? শরীয়ত এই বৈধতা দিছে, কিন্তু আমি আর আপনি তো বৈধতা দিছি। আর এই কারণেই সমাজে সকল সমস্যাগুলো হচ্ছে। এজন্য মুহতারাম হাজিরিন, আমি বিস্তারিত কথা বলার সুযোগ আমার হাতে নেই, আমি শুধু এতটুকুই বলছি, আমি আর আপনি যদি সতর্ক না হই, তাহলে এই সন্তানের জন্য দুনিয়ায় যেই আমার লাঞ্ছনা আর বঞ্চনা, এর পিছনে বড় কারণ কিন্তু আমি নিজে। কারণ আমি আমার ছেলেকে, আমার মেয়েকে কন্ট্রোল করতে পারি নাই, বিধায় আমার ছেলে আমার মেয়ে আমাকে নাকালে চুবানি খাওয়াইছে, সমাজের মধ্যে আমার মুখে কালি মারছে। কথা বলেন ঠিক না ঠিক? ইসলাম বলে এই জন্য আজ থেকে তাদেরকে শিখাও, যখন তোমার ছেলে মেয়ে বড় হয়ে গেছে, তোমার চলাচল তাদের সামনে ওইভাবে চলো যেন তোমার থেকে তারা শিখে যে না, এইভাবে চলা যাবে না, এভাবে কথা বলা যাবে না, এভাবে বসা যাবে না, এই পোশাক পরা যাবে না। তুমি শিখাও, তোমার থেকে দেখে তোমার সন্তান শিখবে। এরপরে সন্তান যখন বড় হয়ে গেছে, সন্তানদেরকে আদর্শ শিখাও, ভাই বোনের মধ্যে সম্পর্ক থাকবে, বিছানা আলাদা করে দাও, তাদের সামনে কিভাবে চলতে হবে তাদেরকে শিখাও। তাহলে আর সমাজে এই ধরনের দুঃসংবাদ পেতে হবে না, এই ধরনের বড় ভিন্ন সমস্যাগুলো আর আমাদের সামনে আসবে না। কথা বুঝাইতে পারলাম? আমার কথাকে সবাই বুঝছেন? এই জন্য মুহতারাম হাজিরিন, খেয়াল রাখা। আরেকটা কথা, অনেক সময় অনেক সন্তানের পক্ষ থেকে অভিযোগ আসে যে আমার বাবা মা আমাদের মধ্যে ইনসাফ করে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন? ফাত্তাকুল্লাহ ওয়াদিলু আওলাদাকুম ওয়াদিলু ফি আওলাদিকুম। ও আল্লাহ, আমার উম্মতেরা, তোমরা আল্লাহকে ভয় করো আর তোমার সন্তানদের মধ্যে ইনসাফ কায়েম করো। ভালোবাসার ইনসাফ কায়েম করা সম্ভব না। সব সন্তান বাবা মার ভালোবাসা সমান নিতে পারে না। কেউ বেশি নেয়, কেউ কম নেয়, কেউ ভালো আচরণের মাধ্যমে কলিজা কেড়ে নেয়, এটা সমস্যা না। কিন্তু চলাফেরার ক্ষেত্রে, অর্থ সম্পদের ক্ষেত্রে, কাপড়ের ক্ষেত্রে, খাওয়ানোর ক্ষেত্রে, তার শিক্ষার ক্ষেত্রে ইনসাফ করতে হবে। অনেক ক্ষেত্রে ইনসাফ করা হয় না, ফলে কি হয়? ভাই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়, বাবা সন্তানের মধ্যে দূরত্ব তৈরি হয়, কি হয় না? আল্লাহ তাআলা আমাদের সকলকে কথাগুলো বোঝার, মানার, আমল করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের সকলকে খাঁটি ঈমানদার হয়ে, আল্লাহ রাব্বুল আলামিনের খাঁটি বান্দা হয়ে, আল্লাহ রাসূলের খাঁটি উম্মত হয়ে জীবন যাপন করে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত যাওয়ার ঈমানের সাথে খাতমা করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।